আসসালামু আলাইকুম দর্শক, আজকে পবিত্র জুম্মার দিন। আজকে নামাজের পরে দাড়িদহ গাউসাপাড়া, আপনারা জানেন যে ময়দানহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নয়নের ছেলে আবু মানাব কিন্তু কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় মারা যায় এবং তার আজকে রুহের মাগফিরাত উপলক্ষে আজকে দোয়ার আয়োজন করা হয় এবং দোয়া শেষে খাবারের ব্যবস্থা করা হয়। সেটা আজকে এই যে ভান্ডারখানা, বিশাল বড় মজলিস কিন্তু হচ্ছে এখানে। খুবই সুন্দর পরিবেশে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু এই যে যারা দেখতে পাচ্ছেন গেঞ্জি, এগুলো কিন্তু স্বেচ্ছাসেবক। তারা কিন্তু গত রাত থেকে কিন্তু এই স্বেচ্ছাসেবক কাজ তারা নিয়োজিত ছিল। আমরা সকালে এসে একবার দেখে গিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে, আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আয়োজনটা কিন্তু খুবই সুন্দর পরিবেশে চলছে। কয়েক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু দুটো পয়েন্ট করা হয়েছে, একটি পয়েন্ট কিন্তু মেয়েদের জন্য আর একটি পয়েন্ট ছেলেদের জন্য। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেয়েদের জন্য করা হয়েছে। এখানে কিন্তু গ্রামের এবং আত্মীয় স্বজন সমস্ত মহিলা মানুষ কিন্তু এক জায়গায় বসে দেওয়া হয়েছে। আর এই পাশে কিন্তু আপনি কি খুঁজছেন? এই যে আমাদের ভাইরাল শাহান ভাই চলে আসছে। শাহান ভাইয়ের ফলোয়ার কে কে আছেন? এই লোকটাকে চেনেন আপনারা? দেখেন মিসেস শামিমা আর আমিও যাবো মজলিস খেতে। জি অবশ্যই আসেন, বল আপনারা চলে আসেন। খুব মন চাইতেছে মজলিস খেতে। আপনাকে অনেকবার মজলিসের দাওয়াত দিচ্ছি কিন্তু আপনি আসেন না। ভাই আমাদের এখানে ভাইরাল অনেক মিডিয়াম্যান আছে, যেহেতু একটা বড় একটা অনুষ্ঠান। চেয়ারম্যানের পুত্র, ভারপ্রাপ্ত বর্তমান শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়নের পুত্র আবু মানাব মণ্ডলের যে গত এক সপ্তাহ আগে মারা গিয়েছেন একটা রোড অ্যাক্সিডেন্টে। একটা ভাববার বিষয় যে আল্লাহ কী না করে একজনকে সম্মান দিলেন, তাকে আমরা দেখেছি যে খুব অল্প সময় হলে, অর্থাৎ গত সপ্তাহে উনি দায়িত্ব পেয়েছেন। তারপর দর্শক এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের সব রকম প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু কাজ করে খুবই সুন্দর পরিবেশে কিন্তু এখানে বসা যাওয়া করা হয়েছে। প্রত্যেক লাইনে কিন্তু ভাত দেওয়া শুরু হয়ে গেছে। দর্শক বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটের মজলিস কিন্তু আজকে আয়োজন করা হয়েছে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের গাউসাপাড়া গ্রামে। আপনারা জানেন যে ময়দানহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত নয়ন মণ্ডলের ছেলে পানাব মণ্ডল কিন্তু কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার রুহের মাগফিরাত উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে কিন্তু কয়েক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে এবং সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। হ্যাঁ, আপনাদের যদি একটু দেখা যায় এখানে কত সুন্দরভাবে কিন্তু পরিচালনা চলতেছে।
একজন প্রিয় কঠোর পরিশ্রমী যিনি এই সকল মসজিদকে আয়োজন করে কষ্ট তাকে আমরা গতকাল থেকে দেখেছি যে পোশাকে আছেন সেই পোশাকে তিনি সারা রাত ভর রান্নাবান্না করেছেন এবং সকালেও দেখে গেছি এখনও দেখে গেছি তিনি সেভাবেই সময় দিয়ে যাচ্ছেন এবং রান্নাবান্না করেই যাচ্ছেন। আসলে কেমন হবে আপনার এই অনুষ্ঠানটি? সর্বোপরি ভালো হবে। আমরা 25 চাউলের চিহ্নিত জাল দিয়েছি, আরও 5 কেজি চাউল আমাদের জাল দিতে হবে। 2টা গরু, 6 মণ মাংস আছে, আর ওদের ব্যাপক লোকজনের আয়োজন। আমরা মোটামুটি আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করবে, আপনারাও করবেন, যাতে শান্তিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানটা এসে আপনাদের সহযোগিতা যাতে আমরা পরিচালিত করে সবাইকে যেন সুন্দরভাবে খাওয়ান দাওয়ান করাইয়া বিদায় করে দিতে পারি, এই আশায় প্রত্যাশারি। আপনাকে আন্তরিক ধন্যবাদ এত ব্যস্ত সময় আমাদের মধ্যে। দর্শক, আজকে কিন্তু আপনারা জানেন যে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নয়ন মণ্ডলের ছেলে গত কয়েকদিন আগে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার রুহের মাগফিরাত উপলক্ষে আজকে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয় এবং দোয়া শেষে বগুড়ার সেই বিখ্যাত খামার আলুঘাটে কিন্তু আয়োজন করা হয়েছে এবং মানুষ কিন্তু সারিবদ্ধভাবে বসে গেছে এবং সবাই আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গেঞ্জি পরা, হলুদ গেঞ্জি পরা স্বেচ্ছাসেবক তারা কিন্তু প্রত্যেক লাইনে ভাত দেওয়া শুরু করে দিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মনে করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে ঘাটে কিন্তু লাইনে চলে যাবে। খুবই সুন্দর পরিবেশে কিন্তু চলতেছে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই, লাইভ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমাদেরকেও খাইতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।